এই WBJEE 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের মধ্যে যাদের যাদের এই তিনটে সার্টিফিকেট নিয়ে ডাউটস রয়েছে, যে সার্টিফিকেট গুলো কিভাবে বানাবে, কখন তোমাদের লাগবে, কার কাছ থেকে ইস্যু করাবে, এই সমস্ত যা কিছু ডাউটস, গ্যাপ সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং আর মেডিকেল ফিটনেস, এই তিনটে জিনিস এই ভিডিওতে তোমাদের একদম ক্লিয়ার করে দেবো। কাজে ভিডিওটা শেষ অব্দি অতি অবশ্যই দেখবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে। এবং এছাড়াও চ্যানেলেতে অলরেডি বহু WBJEE রিলেটেড কিন্তু ভিডিও দেওয়া হয়েছে, যেমন ডোমিসিয়াল সার্টিফিকেট রিলেটেড অল ইনফরমেশন দিয়েছি, TFW তে দিয়েছি, GMR মানে বিটেক এর ক্ষেত্রে 80-90 হাজার র্যাঙ্কেতেও তুমি ভালো কলেজ, টপ 10 প্রাইভেট কলেজে CSC স্পেশালাইজেশনের মতন ব্রাঞ্চ পেতে পারো। কি কি সেই কলেজগুলো, পাশাপাশি কিছু টপ কলেজেরও কোর ব্রাঞ্চ তুমি পেতে পারো, থেকে শুরু করে আরো অনেক কিছু ডাইরেক্ট অ্যাডমিশন রিলেটেড বহুত ইনফরমেশন দিয়েছি। বিটেকদের একটা আলাদা দিয়েছি, বি ফার্মদের একটা আলাদা ভিডিও আমি অলরেডি তোমাদের শেয়ার করেছি, যেখানে বি ফার্মের কত র্যাঙ্কে কিরকম আসতে পারে, গভর্নমেন্টের ক্ষেত্রে কিরকম সেফ পজিশন ধরতে পারো, TFW বিশেষ করে ভালো ভালো যে কলেজ GNIPST বা BC রয় বা ভবানীপুর মানে NSHM, সেগুলোর ক্ষেত্রে থেকে শুরু করে ওভারঅল তোমার যদি মানে ফিজিক্স কেমিস্ট্রিতে 5, 6, 7 এরকমেরও মার্কস আছে, তাও তুমি মডারেট ভালো কলেজ পেয়ে যাবে। কি কি কলেজ, সেগুলো সব ইনফরমেশন দিয়েছি। তার পাশাপাশি তোমাদের বহু ইনফরমেশন কিন্তু দেওয়া আছে রিগার্ডিং WBJEE। তো অবশ্যই চ্যানেলটা ভিজিট করো যারা এই প্রথম টাইম এসেছো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখো, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো আর একদম মিস না হয়। ওকে, সো আর ভিডিওটা সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবে, সবার কাছে যাতে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখো, তোমাদের প্রথমত যেটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস আলটিমেটলি তোমাদের কাউন্সেলিং এর জন্য লাগবে, সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো এই জিনিসটা জানবে, যে এই যে সার্টিফিকেট গুলো বলা হয়েছে, এই সার্টিফিকেট গুলো কখন লাগে, তারা আশা করি জানো। বাট তাও যারা দেখোনি, অবশ্যই একবার দেখে নেবে, কারণ বহুত ইনফরমেশন দেওয়া আছে ওখানে। আপগ্রেডেশনের জন্য কি ডকুমেন্টস লাগে, অ্যাডমিশনের জন্য কি লাগে, সবকিছু বলা আছে। বাট তাও আমি এখানে একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই তিনটে ডকুমেন্টসই কিন্তু তোমার ডিউরিং আপগ্রেডেশন তো লাগবেই না, অ্যাডমিশনের সময়তেও তোমার লাগবে না। ঠিক আছে, মানে অ্যাডমিশনের সময়তেও তুমি যদি এগুলো প্রোভাইড করতে না পারো, কোনো দরকার নেই। ঠিক আছে, এবার যদি এক এক করে আসি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল গ্যাপ সার্টিফিকেট। গ্যাপ সার্টিফিকেটটা তোমার ইভেন মানে এমনিতে লাগেই না, অ্যাজ পার WBJEE রুলস তোমার গ্যাপ সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এবার কিছু কলেজ আছে যারা এক্সট্রা করে নিজেরা চায় যে হ্যাঁ তোমার গ্যাপ আছে, তোমাকে গ্যাপ সার্টিফিকেট দিতে হবে, বাট ন্যাচারালি গ্যাপ সার্টিফিকেট ফর অ্যাডমিশন, সেটা বিটেক হোক বা বিফার্ম, তোমার প্রয়োজন পড়ে না। গ্যাপ সার্টিফিকেট লাগে তোমার স্কলারশিপ অ্যাপ্লাইয়ের জন্য। তুমি যখন SBMCM এর অ্যাপ্লাই করবে, তখন তোমার গ্যাপ সার্টিফিকেটটা লাগবে। এবার আর SBMCM এর জন্য গ্যাপ সার্টিফিকেট এখন থেকে বানানো দরকার নেই, কারণ SBMCM এর গ্যাপ সার্টিফিকেটের ফরম্যাট SBMCM থেকেই দেবে। তো ওটা তখন তুমি পাবে না, ওটা যখন SBMCM এবছরের জন্য শুরু হবে তখন পাবে। তো ওই জন্য গ্যাপ সার্টিফিকেটের মুদ্রা এখন তোলারই দরকার নেই। ঠিক আছে, তাও যদি কেউ বলো যে ইনকেস যদি কোনো কলেজ চাই, আমি যেটা বললাম যে কিছু কিছু কলেজ হয়তো চেয়ে বসে, তাহলে তুমি কি করবে? তো সেক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেটের অনেক ফরম্যাট আছে। ঠিক আছে, যে কোনো একটা ফরম্যাটে তুমি বিভিন্ন অথরিটিকে দিয়ে সই করানোর ব্যাপার আছে। ওটা যে কলেজে চাইছে সেই কলেজ থেকে তোমাকে জেনে নিতে হবে যে আমি এটা কাকে দিয়ে করাবো। এখানে নোটারি ভেরিফিকেশনও হয়ে যায়, মানে কোর্টের থেকে করাতে হয় স্ট্যাম্প পেপারে। এটা তোমার প্রিভিয়াস যে স্কুল থেকে HS পাস করেছো, সেখানকার হেডমাস্টার মশাইকে দিয়ে সই করালে অনেক সময় হয়, অনেক সময় কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে করাতে হয়। এরকম বহু অথরিটি আছে যাকে দিয়ে করালে হয়, কিন্তু কলেজ কোনটা অ্যাকসেপ্ট করবে সেটা কলেজের থেকে জানতে হবে। ফলে এটা বুঝতে পারছো যে তুমি যদি ভর্তি হতে যাও, মানে অ্যালটমেন্ট যখন এসেছে ধরো কাউন্সেলিং এ ভর্তির দিনে গেলে, তুমি ভর্তি হতে গেলে গ্যাপ সার্টিফিকেট নেই বলে তোমাকে যে তাড়িয়ে দিল, বলে দিল হবে না ভর্তি, এই ব্যাপারটা নয়। তোমাকে ওরা ভর্তি নিয়ে নেবে, তখন তুমি এটা জেনে নেবে। কিছু কলেজের যদি তাদের নিজস্ব কোনো গ্যাপ সার্টিফিকেটের ফরম্যাট থেকে থেকে সেটা নিয়ে নেবে, তাহলে সেটা দিয়ে একদম করে নিতে পারবে। তো গ্যাপ সার্টিফিকেট নিয়ে চিন্তা একদম এখন করতে হবে না। যাদের গ্যাপ আছে, সেটা 1 বছরের হোক, 2 বছরের হোক, 3 বছরের হোক, গ্যাপ সার্টিফিকেট নিয়ে চিন্তা একেবারেই করার কোনো দরকার নেই। ওকে, ফার্স্ট গেল। সেকেন্ড হচ্ছে অ্যান্টি র্যাগিং। দেখো, অ্যান্টি র্যাগিং আর মেডিকেল ফিটনেস, এই দুটো সার্টিফিকেটই হচ্ছে মানে ম্যান্ডেটারি ডকুমেন্টস ফর অ্যাডমিশন। বাট বাট ম্যান্ডেটারি, কিন্তু এমার্জেন্সি ডকুমেন্টস নয়। জিনিসটা কি, মানে তোমার ভর্তির জন্য ডকুমেন্টস গুলো লাগবেই, কিন্তু ভর্তির দিনেই দিতে হবে এটার কোনো মানে নেই। তুমি ভর্তির পরবর্তী 2 দিন 3 দিন বা 1 মাস পরেও তুমি যদি দাও, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মানে ভর্তির দিনই দিতে হবে এমন কোনো মানে নেই। আপগ্রেডেশনের জন্য লাগবে না, এই তিনটে ডকুমেন্টসই আপগ্রেডেশনের জন্য লাগবে না। বাট অ্যাডমিশনের জন্য গ্যাপ সার্টিফিকেটটা ন্যাচারালি লাগে না, কিন্তু এই দুটো ডকুমেন্টস কিন্তু লাগবেই তোমার, ম্যান্ডেটারি। বাট এমার্জেন্সি নয়, সেই দিনই দিতে হবে এই জিনিসটা নয়। ঠিক আছে, ফার্স্ট থিং এটা। সেকেন্ড থিং এবার হচ্ছে তাহলে অ্যান্টি র্যাগিংটা বানাবে কি করে, বা ফরম্যাট কি আছে। অ্যান্টি র্যাগিং এর জন্য একটা প্রেসক্রাইবড ফরম্যাট আছে। আমি ফরম্যাটটা না হয় ভিডিওতে মানে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। পিডিএফটা দেখবে বোধহয় দুটো পেজ আছে। অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট অ্যাকচুয়ালি দুটো হয়, একটা হচ্ছে ক্যান্ডিডেটের নামে,
আর একটা হয় হচ্ছে প্যারেন্টস এর নামে, ঠিক আছে, মানে দুজনের নামে দুটো অ্যাফিডেভিট বানাতে হয়। তো ওই দুটো ফরম্যাট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার এটা হয় কি করে, অ্যান্টি র্যাগিং দু প্রসেসে হয়, ঠিক আছে। এবার কলেজ কোনটা অ্যাকসেপ্ট করবে সেটা এবার কলেজের বিষয়। দুভাবে কি কি, একটা হচ্ছে নোটারি ভেরিফিকেশন, আমি যে ফরম্যাটটা দিয়েছি ওই ফরম্যাটটাকে তোমাকে স্ট্যাম্প পেপারে, কোর্টের যে স্ট্যাম্প পেপার হয় না, 50 টাকার একটা স্ট্যাম্প পেপারে তোমাকে ওই অ্যাফিডেভিটটাকে প্রিন্ট করাতে হয়, প্রিন্ট করে নোটারি থ্রুতে ভেরিফাই করাতে হয় কোনো একটা লয়ারের থ্রুতে, ওকে। নোটারি থেকে ভেরিফাই করে আনলে দুটো হবে পেজ, মানে 50-50 দুটো 100 টাকা মানে নিতে হবে, মোট 100 টাকার স্ট্যাম্প পেপার হবে, দুটো 50 টাকার করে, ওটা প্রিন্ট করতে হবে, করে দুটোকেই নোটারি ভেরিফাই করাতে হবে, ঠিক আছে, একটা প্যারেন্টের নামে একটা গার্জেনের নামে। হয়ে গেল, দেন ওইটা তোমাকে কলেজে সাবমিট করতে হবে, ভর্তির দিনে না হলেও চলবে, তারপরে হলেও চলবে। এবার এইটা এখন থেকে তুমি বানাতে পারবে না অ্যান্টি র্যাগিংটা, তার কারণ কি, তার কারণ এই যে ফর্মটা যখন তুমি বানাবে না, ওখানে প্রিন্টেড ফরম্যাটে কলেজের নামটা চাই, যে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছে। এবার এখন নিশ্চয়ই তুমি এটা জানো না তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ, কারণ এখন তোমার অ্যালটমেন্টই আসেনি। ইভেন যারা ফার্স্ট রাউন্ডে ধরো আপগ্রেডেশন করাতে যাচ্ছে তাদেরও করার দরকার নেই, কারণ তুমি যে সেকেন্ড রাউন্ডে এই কলেজটাই ঘুরে পাবে তার কোনো গ্যারান্টি নেই, অন্য কলেজে পেতে পারো। তো ওই জন্য অ্যান্টি র্যাগিং একদম এখন বানানোর নয়। অ্যান্টি র্যাগিংটা অ্যালটমেন্ট রেজাল্ট পর তুমি যখন ডিসিশন নিয়ে নেবে যে আমি এই কলেজ যেটা এসেছে এটাতেই ভর্তি হবো, তারপরে তোমাকে বানানোর চেষ্টা করতে হবে। যদি তুমি যেদিন ভেরিফিকেশন করাতে যাবে, ভর্তি হতে যাবে, সেই দিনের মধ্যে যদি পেয়ে যাও ওয়েল অ্যান্ড গুড, না পেলে কোনো সমস্যা নেই, কলেজ কোনো ইস্যু করবে না, তোমাকে ভর্তি নিয়ে নেবে। অ্যান্ড অ্যান্টি র্যাগিংটা ওরা পেন্ডিং রাখবে, ডকুমেন্টসটা বলবে দুদিন পর এসে দিয়ে যাবে, কি বলবে 1 সপ্তাহ পর এসে দিয়ে যাবে, বা কিছু কিছু কলেজ অনেকটা রিল্যাক্সেশন দেয়, বলে যখন ক্লাস শুরু হবে তখন এসে দেবে। তো সেই অ্যাকর্ডিং তখন তারপর বানিয়ে পরে দেবে, কারণ কলেজের নামটা ওখানে প্রিন্টেড ফরম্যাটে চাই, ওকে। সো অ্যান্টি র্যাগিংটা এখন বানানো নয়, বাট বানানোর প্রসেস হচ্ছে এটা। আরেকটা কিভাবে হয়, আরেকটা হচ্ছে অ্যান্টি র্যাগিং এর একটা ওয়েবসাইট আছে, যেটা আমাদের সেন্ট্রালি ওয়েবসাইট, বোধহয় antiraging.in বা সামথিং কিছু একটা হবে ওয়েবসাইট, আমি লিঙ্কটা মানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ইউআরএলটা। তো এটা হচ্ছে অ্যান্টি র্যাগিং এর ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যান্টি র্যাগিং এর ওই সেম প্যারেন্টের একটা আর স্টুডেন্টের একটা, দুটো নামে তোমাকে মানে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বের করতে হবে। ওই অ্যাফিডেভিট গুলো ওরা ওখান থেকে দিয়ে দেবে ওয়েবসাইট থেকে, তোমাকে জাস্ট ডাটাগুলো পুট করতে হবে, তোমার যাবতীয় ডিটেলস দিতে হবে, দেন কলেজের ডিটেলস দিতে হবে, কলেজের প্রিন্সিপাল স্যারের নাম, ফোন নাম্বার, কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, সমস্ত কিছু। তো ওগুলো তুমি কলেজ ছাড়া তুমি ইনফরমেশন গুলো পাবে না, তো ওগুলোও কলেজ থেকে তখন বলে দেবে, চিন্তার কোনো কারণে। তবে এখানে একটা ব্যাপার আছে, এই অনলাইনের অ্যান্টি র্যাগিংটা যদি হয়, এই ক্ষেত্রে অনেক কলেজ আছে যারা কিন্তু এটা বলে যে তোমাকে বানাতে হবে না, তোমার কাছ থেকে একটা অ্যামাউন্ট চার্জ করা হয় 500 টাকা কি 600 টাকা নিয়ে, ওরা ওটা নিজেরা বানিয়ে নেয়, পরে তোমাকে শুধু সই করতে থাকে, বাস তাহলেই হয়ে যায়। কিন্তু এটা হলে হয় না। তবে ওই জন্য এখন ইদানিং কলেজগুলো ওই অনলাইনের অ্যান্টি র্যাগিংটাই বেশি নিচ্ছে, কোর্টেরটা খুব একটা নিচ্ছে না, ঠিক আছে। আবার অনেকে আছে যারা ওই পয়সা টয়সা করে না, নিজেদের কি করতে বলে, বাট অনলাইনেরটা তো ওটা ডিপেন্ড করছে কোন কলেজ কিসে বলবে, তো সেই অ্যাকর্ডিং। বাট বানানোর সেরকম হিউজ কিছু ঝামেলার কিছু নেই, আর এখন থেকে বানানোর কোনো সেরকম প্রশ্ন নেই, ঠিক আছে। অ্যান্টি র্যাগিং গেল। লাস্ট যেটা সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস। তো মেডিকেল ফিটনেসের জন্য এটাও সেম ম্যান্ডেটারি ডকুমেন্টস, বাট এমার্জেন্সি নয়। তবে মেডিকেল ফিটনেসের কোনো ফরম্যাট ডাব্লিউবিজেই অফিসিয়ালি নেই। ডাব্লিউবিজেই অন্যান্য যে এক্সামগুলো আছে যেমন জেনপাস, এএনএম, জিএনএম, ওদের জন্য আলাদা করে ডাব্লিউবিজেই থেকে ফরম্যাট দেয়, ওই ফরম্যাটেই মেডিকেল ফিটনেসটা বানাতে হয়। বাট ডাব্লিউবিজেই জন্য কোনো ফরম্যাট নেই, কাজেই ডাব্লিউবিজেই তে তুমি যে কোনো একটা ফরম্যাটে তুমি বানাতে পারো। হ্যাঁ, জেনপাস, এএনএম, জিএনএম এর গুলো পারবে না, কারণ ওখানেতে এএনএম, জিএনএম বলে লেখা থাকে, তো সেইটা তুমি এখানে ইউজ করতে পারবে না। যেখানে কোনো মেনশন নেই, কোনো এক্সামের নেই, সেই মেডিকেল ফিটনেস গুলো তুমি এখানে দিতে পারো। সেরকমই এক দুটো ফর্মের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে মেডিকেল ফিটনেস এর ফর্মটা তুমি পেয়ে যাবে। তবে এটাও এখন বানানোর দরকার নেই, মেডিকেল ফিটনেস হার্ডলি একদিন টাইম লাগবে বানাতে। কিছু একটা সামান্য কিছু টেস্ট করতে দেবে, ওই চোখ টেস্ট, ইউরিন ফিউরিন হয়তো দেবে কিছু, দেন করে দেয়। তো মেডিকেল ফিটনেসটা নিয়েও এখন চাপ নেওয়ার কোনো দরকার নেই, ওটাও একদিন 1.5 দিনের মধ্যেই ওটা বানানো হয়ে যায়। তবে ফরম্যাট তেমন প্রেসক্রাইব কিছু নেই। এখানে আবার একটা জিনিস আছে, কিছু কিছু কলেজে মেডিকেল ফিটনেসে তাদের নিজস্ব ফরম্যাট থাকে, বিশেষ করে বিফার্ম কলেজগুলোর একটু বেশিই থাকে, ম্যাক্সিমাম অফ দ্য বিফার্ম কলেজেরই নিজেদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট থাকে। তো তুমি যখন ভর্তি হতে যাবে তখন ওরা তোমাকে ফরম্যাটটা দিয়ে দেবে, বলবে এটাতে তুমি মেডিকেল ফিটনেসটা বানিয়ে আনবে। তো সেই অ্যাকর্ডিং তোমাকে তখন করতে হবে। অ্যান্টি র্যাগিং এর হয়তো তেমন ইয়ে করে না, বা গ্যাপ সার্টিফিকেটের খুব একটা তেমন থাকে না, এক দুটো সামান্য কলেজেই থাকে, কিন্তু মেডিকেল ফিটনেস কিন্তু অনেক কলেজেরই ফরম্যাট আলাদা করে নিজেদের করা থাকে, তো ওই ফরম্যাটে বানাতে হয়। তো মেডিকেল ফিটনেসটা নিয়েও বানানোর কোনো চাপ নেই, আর চিন্তা করারও কোনো দরকার নেই। যেসব কলেজের ওই রকম নেই তাদের জন্য আমি তো দিয়েই দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ওই ফরম্যাটটা ডাউনলোড করে ওটাকে সই করিয়ে নিতে পারো, কোনো অসুবিধার কিছু হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আলটিমেটলি তিনটে সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং আর মেডিকেল ফিটনেস। তিনটে নিয়ে ডাউটস আশা রাখছি পুরো ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। মানে তিনটেই এখন বানানো নয়, এখন বানাবে কোনগুলো, ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। উইথাউট ডোমিসিয়াল তুমি কোনোভাবেই কিন্তু কাউন্সেলিং এ অ্যালাউড হবে না, ঠিক আছে, মানে অ্যাডমিশন বা আপগ্রেডেশন কোনোটাই করতে পারবে না। তো ডোমিসিয়াল হচ্ছে মেন ইম্পর্টেন্ট, এখন বানাতে হবে সেটা তোমাকে। তুমি যদি ড্রপার হয়ে থাকো A1 বানাবে, তুমি যদি রেগুলার স্টুডেন্ট হও মানে এই বছর এইচএস পাস হও, তাহলে A1 আর A2 দুটোর যে কোনো একটা বানালেই চলবে। এবার ড্রপাররা A2 দিতে পারবে না, এই নিয়ে যদি কেউ কোশ্চেন্স করো, তো তার জন্য ডোমিসিয়াল নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি,
ভিডিওটা দেখে নেবে, ওখানে আমি এই নিয়ে এক্সপ্লেন করেছি, ঠিক আছে। নেক্সট যেটা বানানো এখন দরকার সেটা হচ্ছে যাদের টিএফডব্লিউ আছে তাদের জন্য টিএফডব্লিউ সার্টিফিকেট, এইটা হচ্ছে তোমাকে বানাতে হবে। তো মেনলি এই দুটো ডকুমেন্টস, সাথে যাদের ক্যাটাগরি আছে বিশেষ করে ইডব্লিউএস তাদের জন্য ইডব্লিউএস সার্টিফিকেটের বানানো তোড়জোড় রাখতে হবে। ওবিসিদের ক্ষেত্রে এনসিএল এর চেষ্টা করতে হবে, বা রিভ্যালিডেশন যদি হয় সেটা, এটা নিয়েও আমি আলাদা ভিডিও দিয়েছি। ওবিসিদের আর ইডব্লিউএস দের কি ব্যাপার, কি করতে হবে না করতে হবে, যদি সার্টিফিকেট না দেখাতে পারো কি হবে, সমস্ত কিছু নিয়ে এর আগে একটা ভিডিও ডিসকাশন করেছি, সেটাও চাইলে দেখতে পারো, আই বাটনে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো অলরেডি সমস্ত মোটামুটি যা কিছু কোয়ারিজ আসার কথা সব ক্লিয়ার করেই রেখেছি, চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবে, যারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে আছে তারা এমনিই জানতে পারবে। যাই হোক, তো এই হচ্ছে আলটিমেটলি ওভারঅল সমস্ত কিছু বিষয়, বাট এগুলো নিয়ে চিন্তার দরকার নেই, যেগুলো বললাম ওগুলো এখন বানানোর চেষ্টা করো, আর বাকি এখন রেজাল্টের জন্য অপেক্ষা করো। এবার রেজাল্ট যখন বেরোবে, র্যাঙ্ক পেয়ে গেলে তোমরা আরো অ্যাকিউরেট বুঝে গেলে যে তুমি কোন কোন কলেজের জন্য মেনলি আর কি মানে পাওয়ার জন্য আর কি মানে একটা তো বুঝতে পারবে যে কি কি পেতে পারো, তো সেই অ্যাকর্ডিং তখন হবে। আর বাকি তেমন আর কিছু বলার মতন কিছু নেই। আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। বিটেকদের জন্য আলাদা গ্রুপ করা আছে, বিফার্মদের জন্য আলাদা, যে যেটার জন্য মেনলি অ্যাপিয়ার করছো বা ফোকাস রেখেছো সেই অ্যাকর্ডিং জয়েন হয়ে যাবে। আর যারা আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে চাইছো ডেফিনেটলি এনরোল করতে পারো, ফর্মটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবে। তো এনরোল করে নেবে। আমার মতে বলে যাদের নলেজ নেই কাউন্সেলিং এর, এনরোল করে নেওয়াই বেটার, কারণ কাউন্সেলিং এর চয়েস ফিলিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল একটা পোর্শন, যেটা উপরে তোমার ডিপেন্ড করছে আলটিমেট পুরো ফিউচারটা। সো একটু ভাবনা চিন্তা করবে আর কি। যাই হোক, এনিওয়ে, তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত এবং মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।